হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দিয়েছে, টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা দিয়ে দেবে। নুন দিচ্ছে, দিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। ভালো করে কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছে। সবজিগুলো দিয়ে ভালোভাবে এবারে খুব ভালোভাবে সবজিটাকে কষানো হচ্ছে। সবজি দেওয়ার পর আলুগুলো লাস্টে দিয়ে দেওয়া হলো। এবারে সব একসাথে ভালো করে ভেজে নেওয়া হবে। অনেকটা সবজি, অনেকক্ষণ লাগবে কষতে। এর মধ্যে অনেক কিছু সবজি আছে। সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে। সব সবজি দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ভালোভাবে সেদ্ধ করার জন্য এটা কিছু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া দেরি হচ্ছিল বলে উনুনে নিয়ে চলে এসেছি। অনেকটা সবজি, তাই উনুনে নিয়ে চলে এসেছি। উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে বলে তাই চলে এসেছি। অনেকটা সবজি গ্যাসে, অনেক দেরি হচ্ছে বলে উনুনে তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে। এবার এই সবজির মধ্যে চিংড়ি ভাজা ছিল, দিয়ে দেওয়া হলো। চিংড়িটা সব সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তোমাদের কার কার উনুনে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। উনুনে রান্না করার টেস্টটাই আলাদা হয়। এদিকে আমার ঠাম্মা সয়াবিন আলুর তরকারি করছে। এই যে আমার ঠাম্মা বসে আছে, ঠাম্মা আবার তাকিয়ে দেখছে। ঠাম্মা তো বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি। চচ্চড়িটা দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নেওয়া হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি। রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার